গত ক্লাসে আমরা লজিক সার্কিট বাস্তবায়ন করতে হয় কিভাবে সেটা দেখেছি সমীকরণ থেকে। আবার লজিক সার্কিট থেকে কিভাবে সমীকরণে ব্যাক করব সেটাও দেখেছি। তো আমাদের আসলে থার্ড চ্যাপ্টারে ভালো করতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। সে কারণে তোমাদের বইয়ে যে কোশ্চেনগুলো আছে, বিভিন্ন বোর্ডের যে ইয়েগুলো আছে, কোশ্চেনগুলো আছে, সেগুলো একটু সলভ করতে হবে। আর সলভ না করলে আসলে ডিফারেন্ট টাইপসের কোশ্চেন কিভাবে আসে সেটা আসলে বোধগম্য হবে না বা তোমরা বুঝতে পারবে না। কারণ ক্রিয়েটিভ কোশ্চেনের মেইন কনসেপ্টই হচ্ছে এটা যে কোনো কোশ্চেন কমন আসবে না। যদিও অনেক ক্ষেত্রে আমাদের কোশ্চেন কমন চলে আসে, বাট নিয়ম হচ্ছে টিচারদের নোটিস করা যে কোশ্চেন যেন কমন না আসে। আগে যে বছরে যে কোশ্চেন হয়েছে সেই হুবহু সেম কোশ্চেন দেওয়ার নিয়ম নাই। তো সেদিক দিয়ে চিন্তা করলে তোমাদের। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লাইভা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা ব্যাপারে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে তোমাদের কি দুপুরে কোনো ব্যাচ থাকে? রোজার মাসে তো আসলে এই টাইমে পড়া যাবে না, এই জন্য। নাশিতা এবং তোমার দুপুরে কোনো ব্যাচ আছে? দুইটা তিনটা? স্যার আমার 3 দিন আছে 2:30টায়, আর বাকি 3 দিন 3টায়। ও আচ্ছা আচ্ছা, জাস্ট দুপুরের টাইমেই? জি স্যার। বিকালে কোনো ব্যাচ নেই? স্যার 4টার মধ্যে শেষ হয়ে যায়। 4টা? বাকিদের 4টা থেকে আছে কারো? বুঝলাম। আহনাফ, হ্যালো। স্যার কয়টায়? 4টা? 4টায় কোনো ব্যাচ আছে তোমার, তাই বলছি। স্যার 4টায় নো স্যার, নেই স্যার। শনি সোম বুধই তো, তাই না? শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, এনি ডে। স্যার রবি মঙ্গল বৃহস্পতি মনে হয় হলে পারবো না। আর স্যার শনি সোম বুধ হলে 4টায় ফ্রি। আচ্ছা, শামীম আর আব্দুল্লাহর সমস্যা নাই, তাই তো? আর নাশিদার কাছে শুনতে হবে ওর কি অবস্থা, দেন আমরা নিব। 4টা যদি হয়, 4টা সমস্যা হওয়ার কথা না, কারণ 4টা থেকে 5টা, এরপরে তো আসরের নামাজ হয়। ঠিক আছে, আমরা কথা বলে দেখি তারপর। তো আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ নতুন এই কারণে বলছি, এগুলোর সাথে আগের কিছু কনসেপ্টের মিল আছে, বাট কনসেপ্ট মানে টপিকসটা সম্পূর্ণ নতুন। সো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আর এটা কেন করা হয় সেগুলো নিয়েও আমি কথা বলবো। তার আগে আমরা একটু দেখে নিই এই জিনিসটা। দেখো, এখানে এনকোডার অ্যান্ড ডিকোডার। সো এনকোডারের কাজ হচ্ছে এনকোড করা। এনকোড কি এনকোড করবে? আমরা কিন্তু এনকোড কথাটা এর আগেও ইউজ করেছি না? মনে আছে এনকোড মানে কথা? কোন একটা কিছুকে একটা কোডে আকারে হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা ওই যে কোড পড়ার সময় পড়েছিলাম যে কম্পিউটার যে কোনো ল্যাঙ্গুয়েজকে তার নিজের বোধগম্য কোডে রূপান্তর করে, তাই না? এরকম কিছু একটা পড়েছিলাম না, মনে পড়ে? থার্ড চ্যাপ্টারের শেষে পড়েছিলাম যে কম্পিউটারকে আমরা যেটাই দেই না কেন, সাপোজ আমরা কম্পিউটারে যে কোনো ইনপুট দিচ্ছি, লাইক আমরা ক্যালকুলেটর ইউজ করে যদি এখানে কম্পিউটারে আমরা ইনপুট দেওয়ার সময় আমরা ধরো এখানে এই যে 45 ইনপুট দিচ্ছি ইন্টু 9, এটা রেজাল্ট দিচ্ছে। বাট কম্পিউটারকে আমরা যখন এই 45 ইনপুট হিসেবে দিলাম, সে কিন্তু 45 আসলে অ্যাকসেপ্ট করে নাই। সেই 45কে কি করেছে? কনভার্ট করেছে। কিসে কনভার্ট করেছে? বাইনারিতে কনভার্ট করেছে, তার একটা কোডে এনকোড করেছে। তো তেমনিভাবে আমরা ওয়ার্ডে যেটা দিচ্ছি বা যে কোনোভাবে কম্পিউটারকে ইনপুট করছি, কম্পিউটার দেখো এনকোডারে মানে সেগুলাকে এনকোড করে তার নিজের বোধগম্য ভাষায় রূপান্তর করে।
দেখো, এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। তার মানে ব্যাপারটা কি তোমরা বুঝতে পারলে? স্যার আমি বুঝতে পারিনি, আবার শুরু থেকে একটু বলবেন? হ্যাঁ, আমি আবারও বলছি, তোমরা একটু নোটিস করো যে আমরা মনে করো যে আমাদের ভাষায় কথা বলি। আমি যে ভাষাতে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, তোমরা বুঝতেও পারছো, জি কিন্তু স্যার। কম্পিউটার কি এই জি। ভাষা বুঝবে? নো স্যার। কম্পিউটার এই ভাষাটা বুঝবে না, কারণ আমার ল্যাঙ্গুয়েজটা থেকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা আলাদা। বা কম্পিউটারের কথা বলছি কেন, আমরা অন্য কারো কথা বলি। ধরো ইউএসএ তে যে থাকে বা ইউএসএ এর যে নাগরিক বা ওদের ইংলিশ যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, সে কি আমার কথা বুঝবে? বুঝবে না। তাকে বুঝাইতে হলে অনুবাদ করতে হবে বা তার মতো করে রূপান্তর করতে হবে, এনকোড করতে হবে। তো কম্পিউটার আমার কথা বুঝছে না, কম্পিউটারকে কি করতে হবে? কম্পিউটারকে বোধগম্য ভাষায় রূপান্তর করতে হবে আমার ভাষাটাকে। তো এনকোড করতে হবে, এটাই হচ্ছে এনকোডারের কাজ। হচ্ছে এটা যে কম্পিউটারকে অনুবাদ করে দিবে বা কম্পিউটার যে ভাষা বুঝে সেই ভাষায় নিয়ে যাবে আমার ভাষাটাকে। এই যে এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, সমবায় সার্কিট বা লজিক সার্কিট যেটাই বলি, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমে বোধগম্য কোডে রূপান্তর করে। এখন বুঝতে পেরেছো কিনা? জি স্যার বলো। বুঝতে পেরেছি। জি স্যার বুঝতে পেরেছি। শিওর? জি স্যার। লাইবা? জি স্যার। ডান সাইডে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটাতে এই ফিগারটা হচ্ছে একটা এনকোডার, যে এনকোডার 8টা ইনপুট নিতে পারে এবং সেটাকে 3 বিটের কোডে রূপান্তর করতে পারে। আচ্ছা, এনকোডারের বৈশিষ্ট্যসমূহ আমরা একটু দেখি। এই বর্তনীর 2n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। তার মানে আমরা যদি আমরা বলেছি যে এনকোডার একটা লজিক সার্কিট, তাহলে এটা যদি একটা সার্কিট হয়, তাহলে এনকোডারের ইনপুট হবে 2n, মানে 2 এর পাওয়ার আকারে সবসময় ইনপুট হবে, এবং আউটপুটটা হবে n সংখ্যক, মানে 2 এর পাওয়ার যেটা হবে সেটার সংখ্যক। তাহলে 2 এর পাওয়ার যদি 2 হয়, তাহলে কত আসে? ইনপুট লাইন 4টা। মানে 2 এর পাওয়ার যদি 2 হয়, দ্যাট মিন্স উইল গেট 4 ইনপুট। আর তাহলে এখানে n এর ভ্যালু 2, সো এখানে আউটপুট আসবে 2টা। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? স্যার এটা বুঝতে পারছি না। মানে আমি বললাম এনকোডার তো একটা লজিক সার্কিট বলেছি আমি। তো জি। এনকোডারের ইনপুট সব সময় 2 এর পাওয়ার আকারে হয়। তো 2 এর পাওয়ার যদি 2 হয়, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, 2 এর পাওয়ার যদি 2 দেই, তাহলে এখানে কত আসে? 2 এর পাওয়ার 2 হলে কত 4। আসে? 4। দ্যাট মিন্স এন আমরা এর পাওয়ার 2 রাইট স্যার? এন এর পাওয়ার 2 না? n এর পাওয়ার 2, হ্যাঁ, n এর পাওয়ার যদি 2 জি। দেই, দ্যাট মিন্স আমাদের আউটপুট আসে কত? মানে ইনপুট, 4। মানে 2 এর পাওয়ার 2 দিলে 4। তো তার মানে জি। 4টা ইনপুট যদি আমরা দেই,
তার মানে সেখান থেকে আমরা n সংখ্যক আউটপুট পাবো। তো n সংখ্যক মানে কি 2 টু দি পাওয়ার n, এখানে n এর পাওয়ার দিলাম 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, তার মানে n এর মান দিলাম আমরা 2, তাই না? তার মানে এখানে n ইজ ইকুয়াল টু 2 নাই জায়গায়, জি দেখো, স্যার। তার মানে n ইজ ইকুয়াল টু 2 আসবে। আচ্ছা আহনাফ, এখন তুমি বলো তো, যদি আমাদের 2 টু দি পাওয়ার 3 মানে কত? 6 6 না 8। না স্যার, 8 সরি, মানে 8টা যদি ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট কয়টা আসবে? 3টা। এক্স্যাক্টলি, পাওয়ার সংখ্যক, মানে এই জায়গায় যে পাওয়ারটা থাকবে সেটা আসবে। মানে এন সংখ্যক মানটার কি আমি ইনপুট মানে আউটপুট হিসেবে পাবো, রাইট? হ্যাঁ, n সংখ্যক মানে 2 টু দি পাওয়ার n, এটা হবে জি ইনপুট লাইন। মানে 2 টু দি পাওয়ার n ইনপুট লাইনের জন্য আমাদের আউটপুট লাইন হবে n সংখ্যক, মানে 2 এর স্যার, পাওয়ারটা। বুঝতে পারছি। জি এটা হচ্ছে এনকোডারের রুলস। দেখো, এই বর্তনীর 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 এবং বাকি সকল ইনপুট 0 হয়। মানে এটা রুলস হচ্ছে যে কোনো একটি ইনপুট 1 হতে পারে, বাকি সকল ইনপুট কি হবে? আমার কথা বুঝতেছো তোমরা? 0 হবে। 0 হবে। দ্যাট মিন্স এখানে যে 4টা লাইন দেওয়া হয়েছে, 4টা লাইন দিয়েই, মানে 4টা বর্তনী, মানে 4টা এই যে তার দিয়েই আমরা 1 পাঠাতে পারবো না, যে কোনো একটা দিয়ে পারবো। যে কোনো একটা দিয়ে পারবো, মানে এট এ টাইম। সকল ইনপুট 0 হবে, বাকি সকল। আচ্ছা, এনকোডার ডিকোডারের বিপরীত কাজ সম্পাদন করে। মানে এনকোডার যেটাকে কোড করছে সেটাকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবে কে? ডিকোডার। সেটা আমরা পরে পড়বো, আজকে আমরা শুধু এনকোডার পড়বো, পরের ক্লাসে আমরা ডিকোডার নিয়ে কথা বলবো। তো এনকোডার যেটা করে, ডিকোডার ঠিক তার বিপরীত কাজ সম্পন্ন করে। আচ্ছা, এনকোডার সাধারণত ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ডের সাথে যুক্ত থাকে। এনকোডার নরমালি কোথায় থাকে কিবোর্ডের সাথে, বলো? কিবোর্ডের সাথে কিবোর্ডের সাথে থাকে, কারণ কিবোর্ড দিয়েই তো আমরা ইনপুট দেই, তাই না? মানে কিবোর্ড দিয়ে আমরা যেটা লিখছি সেটাকেই তো কম্পিউটারের কাছে সে এনকোড করে পাঠাবে, তাই না? আবার ডিসপ্লেতে যখন শো করবে তখন সেটাকে ডিকোড করে শো করবে। আব্দুল্লাহ, আমার কথা বুঝতে পারছো? স্যার। ওকে, তাহলে 4 টু 2 লাইন এনকোডার মানে 4টা ইনপুট এবং 2টা আউটপুট। তো এখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট, এনকোডার n সংখ্যক আউটপুট আসবে। এনকোডারের ব্লক চিত্র এটা। এখন ধরি 4 টু 2 এনকোডারের 4টি ইনপুট d0, d1, d2, d3 এবং 2টি আউটপুট xy। নিচে এটা দেওয়া হয়েছে, আমরা এখান থেকে পরে পড়বো, আমরা নিজেরা আগে একটু দেখে আসি। কঠিন লাগছে নাকি জিনিসগুলা? জি স্যার, আমার লাগতেছে। অনেক বেশি নাকি মাঝামাঝি? বলতে পারেন স্যার অনেক বেশি, কারণ এগুলোর সাথে তো কখনো আগে পরিচিত ছিলাম না, হুম। যার কারণে। আচ্ছা, যাই হোক, খুব কঠিন লাগছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা। কারণ কঠিন জিনিস যদি বোঝা যায় তাহলে সেটা কাভার করা যায়, কিন্তু কঠিন জিনিস যদি না বোঝা যায় তখন কিন্তু সমস্যা হবে। এই কঠিন জি জিনিসটা স্যার, বুঝতে পারতেছি একটু একটু করে, দেখি কি হয়। তারপরেও যদি কোনো জায়গায় কোনো বুঝতে প্রবলেম থাকে, মানে সামান্যতম কনফিউশন থাকে, দেন আমাকে কিন্তু অবশ্যই বলতে হবে। আদারওয়াইজ মনে জি করো স্যার, তুমি, অবশ্যই। যদি বিষয়টা হচ্ছে বোঝার সবচেয়ে বড় বাধা কোনটা জানো? মানে মানে মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর সবচেয়ে বড় বাধাটা হচ্ছে প্রিটেন্ড করা। মানে তুমি যদি বোঝার প্রিটেন্ড করো, যে তুমি ভান করো যে আমি বুঝছি, তাহলে সেটা নিজেকেও ধোকা দেওয়া, টিচারকেও ধোকা দেওয়া। কিন্তু
আসলে তুমি যদি ভান না করো, তুমি যদি যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত যদি বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে আলটিমেটলি তুমি একসময় বুঝতেছো। তবে জিনিসগুলো এত বেশি কঠিন না যে আমরা অনেকবার চেষ্টা করার পরেও বুঝবো না। আর ফার্স্ট টাইম তো ডিজিটাল ডিভাইসগুলোর মানে ভিতরে কিভাবে কাজ হচ্ছে এগুলা ধরতে পারাটা একটু সময় তো লাগবেই। আরেকটা কথা সবসময় চিন্তা করবা, তোমাদের অন্যান্য সাবজেক্টে দুইটা পার্ট, মানে পেপার 1 পেপার 2, মানে দুইটা বই, যেটা তোমরা জি স্যার, শুধু আইসিটি একটা। আইসিটি একটা। তার মানে বুঝতে হবে যে আইসিটি আসলে এই জন্যই একটা যে 2 বছর ধরে তোমাদেরকে স্যার, শোনা যায় না। স্যার আপনার ভয়েস আসছে না। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, জি স্যার, এখন শোনা যায়। হুম। তো তোমরা 2 বছর ধরে একটা বই পড়বে, তার মানে কি তোমাদের কিছু জিনিস অবশ্যই এখানে আছে যে জিনিসগুলো তোমাদের সময় লাগবে ধরতে। যেমন পঞ্চম চ্যাপ্টারটা তোমাদের মানে সেকেন্ড ইয়ারে পঞ্চম চ্যাপ্টার একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমি 2 মাস ধরে পড়াই স্টুডেন্টদের, একটা চ্যাপ্টার। আর ফার্স্ট ইয়ারে থার্ড চ্যাপ্টার একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তোমার এরকম 2-2.5 মাস ধরে পড়ানো হয়। মানে দুইটা চ্যাপ্টারেরই, মানে শুধুমাত্র তুমি যদি আইসিটিতে এই দুইটা চ্যাপ্টার তুমি পড়ো ভালো করে, তাহলে কিন্তু তুমি A+ পেয়ে যাবে। দেখো, মানে তোমাদের 5-6টা চতুর্থ চ্যাপ্টার। অধ্যায়, হ্যাঁ, চতুর্থ অধ্যায় স্যার। বুঝি নাই তোমার কথা। আর ফোর্থ চ্যাপ্টারটা। ফোর্থ চ্যাপ্টারের কথা বলি নাই আমি, ফিফথ চ্যাপ্টার 5 এবং 3, মানে দুইটা চ্যাপ্টার থেকে 4 সেট কোশ্চেন হয়। বুঝো আমার কথাটা। 3 নম্বর চ্যাপ্টার থেকে 2 সেট, 4 নম্বর 5 নম্বর চ্যাপ্টার থেকেও 2 সেট। মানে এই দুইটা চ্যাপ্টার পড়ে তুমি A+ পেয়ে যেতে পারো, যেখানে তোমার টোটাল কোশ্চেন হবে 8 সেট, সেখানে এই দুইটা চ্যাপ্টার থেকে 4 সেট। তো এই দুইটা চ্যাপ্টার অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এই দুটো চ্যাপ্টার মোটামুটি ভাবে অন্যান্য চ্যাপ্টারের তুলনায় একটু বোঝাটা শক্ত, কিন্তু ইম্পসিবল না, সহজই হবে। যাই হোক, তো আমরা এনকোডারের কথা বলছিলাম। এনকোডারে আমি বললাম যে 4টা ইনপুট লাইন এবং 2টা আউটপুট লাইন, এরকম ভাবে আমাদের। তো 4টা ইনপুট লাইনের যে কি হলো, আমরা যদি এখন একটা ট্রুথ টেবিল আঁকি বা সত্যক সারণী, সেখানে আমাদের এই পাশে মানে ইনপুটের জন্য এটা ও না, এটা হচ্ছে ডি। হ্যাঁ, আচ্ছা। তো এতদিন আমরা
ইনপুট লাইন নিয়ে বিভিন্ন কথা বলে এসেছি যে আমরা যখন ট্রুথ টেবিল তৈরি করব তখন ইনপুটে আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করে করা হয়েছে, তাই না? জি স্যার, ওই 4টা 0 4টা 1 বাট এই ক্ষেত্রে এনকোডারের ক্ষেত্রে ওই সিকোয়েন্সটা আলাদা হবে। এনকোডারের ক্ষেত্রে ডায়াগোনালি আমরা 1 দিব, কারণ আমরা বলেছি অ্যাট এ টাইম একটার বেশি ইনপুট 1 হতে পারবে না, আমরা পড়েছি না? জি স্যার। তো এই ডায়াগোনালি আমরা 1 দিয়ে দিব, বাকি ইনপুটগুলো আমরা 0 দিব। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর এই যে ট্রুথ টেবিলটা আমরা তৈরি করছি বা যে আমরা এনকোডার যেটা ইউজ করছি সেটা আসলে অক্টাল টু বাইনারি কনভার্সনের জন্য, বা 8 মানে আমরা হচ্ছে 3 বিটের কোডে, বা এখানে তো 4 টু মানে 4 থেকে 2 বিটে আমরা কনভার্ট করছি, 4 বিট টু মানে 4টা ইনপুট থেকে 2টা ইনপুটে। তো এখানে আমরা 0 0 0 1 1 0 1 1 এটাই আমরা পাবো হচ্ছে আউটপুট। দেখো এখানে এটাই দেওয়া হয়েছে। তো এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার তাহলে ইনপুটের উপরে বেস করে কেন আউটপুট হলো না, তাই না? কোশ্চেন হতে পারে না যে ইনপুট নিলাম আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে, আউটপুটের সিকোয়েন্সটা একটু আরেকবার বলেন তো স্যার। আউটপুট সিকোয়েন্স কিছুই না, আউটপুট হচ্ছে 0 1 2 3। খেয়াল করে দেখো, আচ্ছা আচ্ছা 0 0 মানে কি 0 0 1 1 0 1 1 2 3, মানে 1 0 মানে কি 2 না 3, মানে এটা খুবই সহজ। যাই হোক, স্যার বুঝিনি। আচ্ছা বুঝো নাই তাই তো? আহনাফ বলছি, মনে আছে তোমার যে আমরা যে 0 0 মানে বাইনারিতে কত বুঝি এটা দিয়ে? স্যার 0 0 বাইনারিতে 0ই। 0 0 1 দিয়ে? স্যার বাইনারি তো আপনার কাছে করেছিলাম। না, আমার কাছে করোনি। নো স্যার। তুমি সেকেন্ড অংশ থেকে শুরু করেছো। স্যার সেকেন্ড অংশ মানে কি বলতে, মানে কি দ্বিতীয় পত্র? না সরি, না, আইসিটি কোনো তুমি দ্বিতীয় পত্রই নাই। তৃতীয় অধ্যায়, লজিক গেট থেকে। দ্বিতীয় মানে তৃতীয় অধ্যায়ে তুমি সেকেন্ড অংশ থেকে শুরু করেছো। যে সেকেন্ড অংশে এটা আমরা শেখাইনি, এটা আমরা ফার্স্ট অংশে শিখিয়েছি। যাই হোক, তুমি এদিকে নোটিস আচ্ছা। করো যে আমরা নর্মালি বাইনারিতে এই যে 0 0 দিয়ে 0 বুঝি, 0 1 দিয়ে 1 বুঝি, 1 0 দিয়ে 2 বুঝি, 1 1 দিয়ে 3 বুঝি। তার মানে কি এখানে 0 1 2 3 এটাই লেখা হয়েছে। দেখো দেখো 0 0 0 1 1 0 1 1, মানে বুঝতে পারছো এবার? জি স্যার। এটাই হচ্ছে এখানে মানে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যদি এর ভ্যালু 1 ধরি, ধরো a ইজ ইকুয়াল টু 1, তাহলে জিরোর ভ্যালু কত হবে? ই a বার সমান 0 হবে না? কি হবে স্যার? এটা বুঝো সবাই? জি স্যার, এ সমান 1 হলে এবার সমান 0 আসে। 100% আহনাফ, নো স্যার, একটু অসুবিধা হচ্ছে। a বার বলতে কি বোঝায়? এ প্রাইম। হ্যাঁ, a প্রাইম বা a 1 বার এর মানে, বার। মানে a কে নট গেটের মধ্যে দিয়ে দেওয়া না? জি জি জি, নট গেটের তো মধ্যে দিয়ে যদি দেওয়া। নট গেটের মধ্যে দিয়ে তুমি 1 দাও তাহলে কি 0 উল্টে যাবে না? মনে পড়ছে? জি স্যার, নট গেটের ওগুলো তো যা। আচ্ছা। তুমি জি ভালো করে স্যার। দেখো, মানে a সমান যদি 1 হয় তাহলে a বার সমান 0 হবে না? তুমি জাস্ট উল্টে যাবে না এটা?
আমরা তো জি ট্রুথ টেবিলই মানে গেট পড়ানোর সময় তো ট্রুথ টেবিলে এগুলো পড়িয়েছিলাম, ভুলে গেছো? জি 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 মনে স্যার পড়ছে কিনা পড়েছিলেন। মানে সত্য করে বলো তুমি, মনে পড়ছে কিনা, না হলে তোমাকে জি দেখতে। স্যার মনে পড়ছে। জি স্যার মনে পড়ছে। আচ্ছা, এই জিনিসটা লাগবে। স্যার ওগুলা কি একদম মানে মুখস্থ করে ফেলবো? যেগুলো আমি পড়তে হবে বলেছিলাম যে মনে রাখতে হবে, সেগুলো তো তোমাদের অবশ্যই মুখস্থই করতে হবে বা বুঝতে হবে, বুঝে মনে রাখতে হবে। আমি কিন্তু বলেছিলাম পড়ানোর সময় যে কোনগুলো তোমার সামনে লাগবে। আমি বলেছিলাম যে লজিক গেটের এই জিনিসগুলো তোমাদের অবশ্যই লাগবে, কারণ আমি সামনে যত যা কিছুই করি না কেন ওই কনসেপ্ট থেকেই আসবে। কি আব্দুল্লাহ এগুলো বলেছিলাম না মনে মনে রাখতে? জি স্যার। আচ্ছা দেখো তাহলে এই ট্রুথ টেবিলের কোনো অংশ এখনো মানে না বোঝার কিছু আছে, মানে যেটা বুঝো নাই এমন কিছু আছে? আমরা ইনপুটটা নিলাম ডায়াগোনালি 1 দিয়ে, বাকিগুলা শূন্য দিয়ে দিয়েছি। আর আউটপুট এক্স ওয়াই, মানে এখানে দুইটা আউটপুট আর ইনপুট হচ্ছে 4টা, তার মানে 4 2 2। এটা হচ্ছে এই এনকোডার হচ্ছে 4 to 2 লাইনের, মানে 4টা ইনপুট আর 2টা আউটপুটের। এখানে 4টা ইনপুট আছে ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি, আর 2টা আউটপুট হচ্ছে এক্স আর ওয়াই। এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু লাইবা? জি স্যার। তুমি তো মানে কথাই বলছো না, তুমি কি আসলে বুঝতে পারছো তো? জি স্যার। না বুঝলে অবশ্যই বলবা কিন্তু। আর আহনাফ, তুমি কি এখন ক্লিয়ার এতটুকু, মানে যতটুকু আমি বললাম? জি স্যার ক্লিয়ার একটু একটু। ক্লিয়ার আবার একটু একটু? একটু একটু ক্লিয়ার হইলে তো হবে না, আমাদেরকে পুরোপুরি ক্লিয়ার হতে হবে। এখন আমরা দেখো এক্স এর সমীকরণ বের করব। এক্স স্যার আউটপুটটা আরেকবার একটু বললে ভালো হতো। আউটপুটটা আরেকবার একটু বলবো, তাই তো? আউটপুটটা আমি বলছি দেখো 0 0 মানে কত, এখানে আউটপুট দেখো আমি কিছুই করি নাই, এখানে দুইটা ঘর আছে না, দুইটা ঘরে জিরো দিয়েছি, 0 0 0 0 মানে জিরো না, না 0 1 মানে কি 1, 1 0 মানে 2, 1 1 মানে 3, এইভাবে আমি তৈরি করেছি। বুঝতে পেরেছো লাইবা? মানে ব্যাপারটা হয়েছে যে এখানে 0 0 মানে আসলে কি জিরো, এই যে এটা 0 1 মানে 1, 1 0 মানে 2, 1 1 মানে 3। তো এখানে যদি পরে আরো ঘর থাকতো তাহলে কি হতো? 1 0 0 4, 1 0 1 5, 1 1 0 6, 1 1 1 7। দেখো যখন চাইলো 8 ঘরেরটা করব আমরা, মানে এই যে দেখো এটাতে দেখো এটাই করা হয়েছে 0 1, এই যে 1 0 1 1 1 0 0, মানে একই সেম ভাবেই করা হয়েছে। এখানেও দেখো এই যে ডায়াগোনালি আমরা 1 নিয়েছি। লাইবা? আবার ওই সাইডে একটা লজিক, 4টা 1, 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1। না, এখানে ডায়াগোনালি 1 নেওয়া হয়েছে। স্যার আউটপুটে দেখেন স্যার, আগে যেভাবে ইনপুট সেইভাবে এখন আউটপুট আসছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওভাবেও তুমি যদি বুঝো এভাবেও করতে পারো, কারণ আলটিমেটলি তো আমরা তো ওইভাবেই করি। আমরা যখন ওই যে আমি যে টেবিলটা শিখিয়েছিলাম, এই যে দেখো 0 0 1 1, 0 1 0 1। আচ্ছা এটাই মনে হয় তোমাদের তাহলে মানে বুঝতে সুবিধা হবে তাহলে। দুইটা ঘর আছে, সো এখানে 0 0 1 1, 0 1 0 1। আহনফ, এটা মনে হয় বেটার নাকি? স্যার কোনটা? এই যে এইভাবে মনে রাখাটা, মানে জি ইনপুটটা তো স্যার আমরা 0 0। ডায়াগোনালি 1 দিয়েছি, আর এটা আউটপুটটা 0 0 1 1, 0 1 0 1, মানে দুইটা জিরো দুইটা জি 1। যদি 3 ঘর থাকতো তাহলে কি হতো? 4টা 0 4টা 1 4টা সেভাবে। তাহলে এভাবে মনে হয় মনে জি রাখাটা ইজি হবে তোমাদের, তাই না? জি স্যার এভাবেই তো আগের বার করেছিলেন, আগের বার দেখিয়েছিলেন। ইনপুটটা এভাবে করেছিলাম, বাট আউটপুটটা আমরা ইনপুটের উপরে ডিপেন্ড করে করেছিলাম, কিন্তু এখানে জি ইনপুটটা জি আমরা জি
ইচ্ছা মতো মানে আমাদের একটা নিয়ম মেনটেন করে নিতে হচ্ছে এবং আউটপুটটাও ঠিক সেম। তাহলে এখন দেখো আমরা এক্স সমীকরণ বের করব। লাইভা এখন বুঝতে পেরেছো? হ্যালো লাইভা। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এক্স সমীকরণ বের করব। এক্স বলতে আমাদেরকে নোটিস করতে হবে যে এক্স এর ভ্যালু কোন কোনগুলো ওয়ান আছে। খেয়াল করে দেখো তো এক্স এর ভ্যালু কোনটা কোনটা ওয়ান আছে। এক্স এর ভ্যালু কোনটা ওয়ান আছে? 1 0 1 1 এইটা ওয়ান আছে আর এইটা ওয়ান আছে, তাই না? মানে নিচের দুইটা ওয়ান না এক্স এর ভ্যালু? জি স্যার। এক্স এর চারটা ভ্যালু আছে, চারটা ভ্যালুর মধ্যে কোনটা ওয়ান? এই যে 3 নম্বরটা আর 4 নম্বরটা ওয়ান আছে থার্ড না? আর ফোর্থ। জি স্যার, এই দুইটাই। হ্যাঁ, এইবার এই ওয়ান সোজা ইনপুট লাইনের দিকে দেখো কোন ভ্যালুটা ওয়ান আছে। স্যার D2। D2, এই ভ্যালুটা ওয়ান না? জি তাহলে আমরা এখানে D2 নিব। এটা কিন্তু খুব সহজ, কিন্তু খেয়াল করতে হবে। আহনাফ এবং লাইবা। জি জি স্যার। জি স্যার। লাইবা, জি স্যার। আমি বলছি এক্স এর কোন কোন ভ্যালুটা ওয়ান আছে এখানে খেয়াল করো। এক্স এর কোন কোন ভ্যালু ওয়ান? 3 নম্বর এবং 4 নম্বর ভ্যালুটা ওয়ান। জি স্যার। 3 নম্বর ভ্যালু যেটা ওয়ান আছে, এই ওয়ান সোজা ইনপুট লাইনে কোনটা ওয়ান আছে? এটা D2 এবং এটার শেষ পরেরটা দেখো। তাহলে এক্স এর পরের ভ্যালু ওয়ান, পরের যেটা আছে সেটাতে কোনটা ওয়ান আছে আবার? D3। এটা বুঝছো কিনা? স্যার। ওয়াই হবে স্যার D1 প্লাস। আরেকবার স্যার একটু বলুন তো, D2 D3 নিলাম। আমি বলছি আমি এক্স এর সমীকরণ বের করব। সমীকরণ বের করার নিয়ম, প্রথমে আমি এক্স এর ভ্যালু কোনগুলা ওয়ান আছে আমি সেগুলা দেখব। তো এক্স এর ভ্যালু ওয়ান আছে কোনটা? এক্স এর ভ্যালু এটা জিরো, সো আমি এটা মাথায় নিব না। এটা আছে জিরো, এটা আমি মাথায় নিব না। এক্স এর ভ্যালু ওয়ান আছে কোনটা? এইটা। তাহলে এই ওয়ান সোজা কোনটা ওয়ান আছে সেটা আমরা দেখব। এই ওয়ান সোজা ওয়ান কোথায়? আচ্ছা আছে। এইটা। তাহলে এটা আসলে কার ভ্যালু? এটা ডি নট এর, D2 এর ভ্যালু। সে D2 লিখেছি। এরপরে এক্স এর ভ্যালু পরে ওয়ান আছে আর কোনটা? 1 আর D3 তে আছে এজন্য। এরপরে এক্স এর ভ্যালু পরে ওয়ান আছে এইটা। তো এটাও আবার আমরা দেখব কোনটা ওয়ান আছে এদিকে, D3। আমরা ইনপুটের দিকে খেয়াল করছি দেখো। তাহলে D2 প্লাস D3। ইয়েস স্যার। লাইবা তুমি বলো ওয়াই সমান কত? তাহলে ওয়াই এর একই ভাবে আমরা ওয়ান গুলো কাউন্ট করব। লাইবা, D1 হবে না একটা না আর কথা একটা। বলো না, না না তোমার না। লাইবা কথা বলছো না কেন? লাইবা তুমি শুনতে পাচ্ছ? হ্যালো লাইবা, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা যাই হোক, ও শুনতে পাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। আহনাফ। স্যার, আপনি কি আমাকে ডাকছিলেন? ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। হ্যাঁ আমি তোমাকে ডাকছি, তুমি কি ইন্টারনেট প্রবলেম নাকি তোমার? হ্যালো লাইবা। স্যার, নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে, আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলাম। আচ্ছা, আমি বলছি ওয়াই এর ভ্যালুটা তুমি বের করবা, ওয়াই এর সমীকরণটা বের করতে পারবা? লাইবা। স্যার, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শোনো। আহনাফ, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। হ্যাঁ, Yes, তুমি sir, এখন I'm ওয়াই এর hearing you. সমীকরণটা বের করবে। বলো ওয়াই এর ভ্যালু ওয়ান আছে কোনটা? স্যার এটার y is equal to হবে স্যার D1 plus D3। D1
প্লাস D3. D3। তার Am মানে I তুমি right, বুঝতে sir? পেরেছো, কারণ Yes, sir. y এর ভ্যালু এটা 0 আছে, এটা আমরা কাউন্ট করব না, এটা 1 আছে, সো এই 1 সোজা ইনপুট লাইন দেখবো 1 এটা, তার মানে D1। আবার পরে হচ্ছে এটা 1 আছে, সো এই 1 সোজা আছে D3 এটা, সো আমরা D1 প্লাস D3 পাচ্ছি। সো এইভাবে আমরা সমীকরণ বের করব x এবং y এর। আমাদের এনকোডারের ক্ষেত্রে সংজ্ঞাটা লাগবে, এনকোডারের ট্রুথ টেবিল করতে হবে এবং সমীকরণ বের করতে হবে। আর সমীকরণ বের করার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সমীকরণকে লজিক সার্কিটে বাস্তবায়ন করতে হবে। তাহলে এখানে লজিক সার্কিট আছে এখানে তিনটায় আছে, D0, D1, D2, D3। প্রথমটা x, D2 প্লাস D3 কোন গেট দিয়ে কানেক্টেড? OR গেট। OR গেট। OR গেট, OR। এটা কি x, আর y হচ্ছে D1 প্লাস D3, সো D1 প্লাস D3। এটা কোন গেট দিয়ে কানেক্টেড আহনাফ? OR gate, sir, OR gate. এটাও OR gate. স্যার এগুলা কি